আপনারা দেখছেন লক্ষ্মীপুর RF টিভি। দেখতে পাচ্ছেন এই নির্মাণ কাজ বন্ধ হয়নি। প্রধান শিক্ষকের ইন্ধন যোগ সাজসে এখনো সেই কাজ চলছে। প্রশাসন এবং ডিসি মহোদয়ের দৃষ্টি কামনা করছে। জমি যেটা এটা হলো তারা বাবাড়িয়ারা নয়ডিশন সম্পত্তি দিচ্ছে, আর সেই নয়ডিশন জমি এখান থেকে এই গড় বরাবর এই যে সম্পত্তিটা ওরা সরকারিভাবে লিজ আনছে। একটা খাল ছিল এখানে, ওই সম্পত্তিটা লিজ আনছে। লিজ আনার পরে স্কুল কর্তৃপক্ষকে নয়ডিশন সম্পত্তি দিচ্ছে। বাকি সম্পত্তিগুলো হলো আমাদের এখন রেকর্ড করে তারা নিছে। এক টাইমে জোর করে মনে করেন এই ভবনটা উঠাইছে। তাও আমরা আমাদের মা বাবা যখন ছিল তারা আসলে এই শক্তির কাছে পরাজিত হয়েছে, যার কারণে মনে করেন আজকে এই ভবন উঠেছে। এখন আমাদের সম্পত্তি স্কুল বুক করার পরও আমাদের দুই সাইডে দুইটা বাড়ি, দুটা বাড়ির পথ বন্ধ করে দিতেছে। যার কারণে মনে করেন এখন তারা দুই সাইডে জোর করে মনে করেন এখন বাউন্ডারি ওয়াল করতেছে আমাদের পথ বন্ধ করার জন্য। এখন এর সাথে মনে করেন তাদের যে নয়ডিশন সম্পত্তিটা ওইদিকে পশ্চিম পাশে পড়ে রয়েছে, তারা ওইদিকে থাকে না কিছু লোকের কারণে, এবং স্কুল কর্তৃপক্ষ এটার সাথে যোগ সাজেশন হচ্ছে। এক টাইমে আমি শিক্ষা অফিসারের কাছে একটা দরখাস্ত দিয়েছিলাম নভেম্বর মাসের 19 তারিখে, যে আপনাদের সম্পত্তিটা আপনারা মাপে বুঝে নেন, এবং আপনারা আমিও চাই যে এই স্কুলের বাউন্ডারিটা হোক, কিন্তু সেটা সমঝোতা কীভাবে করা যায় যেন কারো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু তারা ওদের সাথে মনে করেন যোগ সাজেশনে কিন্তু পশ্চিম পাশে যে স্কুলের সম্পত্তিটা ওটা রাখিয়া আমার এদিকে চাপাইয়া দিচ্ছে এতটুকু। এবং আদালত কর্তৃপক্ষ এটার জন্য মনে করেন নির্দেশনা দিয়েছে কাজ বন্ধ রাখার জন্য, কিন্তু তারপরেও তারা জোরপূর্বক কাজটা করতেছে। এখন আমরা হইলাম নিরুপায়, আমাদের করার কিছু নাই। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হোসেন, এবং মনে করেন এখানে এটা হলো আমার বাবার বাড়ি, এবং মনে করেন এক টাইমে আমার নানার ছিল। এই যে আপনার বাবার নামটা? আমার বাবার নাম হলো মোহাম্মদ মফিজুল হক। এই জায়গাটা এক টাইমে আমার নানার ছিল। নানা থাকাকালীনে এই সম্পত্তিটা জোরপূর্বক তখনও আপনাদের নানাদের পরিচয় কি এবং কি বাড়ি নামে সুপরিচিত? আমার নানার নাম হলো মোহাম্মদ নূর মিয়া বক্ত। নূর মিয়া বক্ত উনি থাকাকালীনে তাও এই স্কুলটা তখন জোর করে তখন মার্চ ছিল, জোর করে দখল করার পরে উনি আর কিছু করে নাই। ওনার কাছে সম্পত্তি চাইছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষের কিছু লোকজন তখন উনি বলছে আপনারা জোর করে নেন, আমার কিছু বলার নেই। তখন এই জোরপূর্বকে এটা নিয়ে নিছে। কিন্তু এখন আইসা আমাদের যে পিছনে বাড়িটা, আমাদের বাড়ির প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করছে। অর্থাৎ আপনার অভিযোগ হচ্ছে 10% সম্পত্তি দেওয়ার পরও আরো অতিরিক্ত সম্পত্তি আপনাদেরকে চাপছে। সম্পত্তি দিনে ওরা জোরপূর্বক এটা মনে করেন রেকর্ড করাই নিচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু তাদেরকে কোনো দলিল দিই না। তারা দলিলকৃত সম্পত্তি হলো মাত্র 9টি, আর সেটা হলো এই সীমানা থেকে এই যে এখানে চিউম্বির পথ থেকে পশ্চিমে একদম ওই যে গর্ত, ওই দেখেন আপনার বালু দিয়ে ভরাট করতেছে, আপনার চাই দেখেন সম্পত্তিটা এই সম্পত্তিটা হলো স্কুলের, কিন্তু ওই সম্পত্তিটা রাইখা আমাদের এই দিকে এই দেখেন এটা হলো আমাদের বাড়ির গড়। এই যে আমাদের বাড়ির যে গড়টা, এটা কি পারিবারিক বাড়ির ঘর নাকি এটা সরকারি ঘর? না, এটা আমাদের পারিবারিক। আচ্ছা, যেমন আমাদের এই বাড়ির একটা সীমানা, এই বাড়ির একটা সীমানা, এই থেকে একদম ওই যে বিল্ডিংগুলো ওইখান পর্যন্ত এই বাড়ির সীমানা, বুঝছেন? এবং এই পশ্চিম পাশে জায়গাটা বাঁচানোর জন্য আজকে আমাদেরকে এদিকে চাপাইয়ে দিতেছে।
এই জায়গাটা মানে বলতে চাচ্ছেন যে স্কুলের জায়গা না? জি, জি, জি। এই জায়গাটা জি, 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 এখানে এই তো জায়গা। আপনার এই যে দারোগা যে নাম দারোগারা নাকি 9% হ্যাঁ সম্পত্তি 9% সম্পত্তি দিয়েছিল। আচ্ছা আর আপনারা যে বক্তা বাড়ির থেকে যে আপনারা যে সম্পত্তিটা দিচ্ছেন সেটা কোনটা? আমাদের সম্পত্তি হইলে এই যে বিলের থেকে এই বরাবর লইয়া একদম এইদিকে সম্পত্তিগুলো আমাদের। মানে আপনারা যে স্কুলকে দিয়েছিলেন সেটা কোনটা দিয়েছিলেন? আমরা স্কুলকে কোনো সম্পত্তি কোনো সম্পত্তি দেন না? যে না, আমরা স্কুলকে কোনো সম্পত্তি দিই না। এই জোরপূর্বক ভাবে এভাবে ভবনগুলো উঠছে, এরপরে তারা রেকর্ড করে নিছে। এখন তারা ওইভাবে মনে করেন তাও এই সম্পত্তিটা বাদ রেখে তারা এইভাবে নকশা করে নিছে খতিয়ানে, এবং ওই খতিয়ানের বলে তারা আজকে আমাদের উপরে প্রভাবটা ফেলতেছে। অথচ তাদের সীমানা হইল এই যে এই থেকে উত্তর দিকে, এই এই পিলার থেকে উত্তর দিকে। উত্তর দিকে তো আপনার সিএনডি না, ওই সাইড হইলো আবার মনে করেন এটা হইলো এই এলজিআরডির মধ্যে আছে রাস্তা যেটা, ওই রাস্তাটা হইলো এলজিআরডি। আর এখান দিয়ে এক টাইমে একটা খাল ছিল, এই খালটারে ভরাট করে তখন মনে করেন স্কুল ভবন হয়েছে। এই খালটাও তখন সরকারি ছিল, এবং সরকার থেকে দারোগা বাড়িরা লিজ আনে। লিজ আনার পরে তারা ভোগ দখল করছিল পরক্ষণে। স্কুল কর্তৃপক্ষের দাবিতে যেভাবে হোক তারা 9 ডিসিশন সম্পত্তি স্কুলকে দিছে। এই হলো তাদের স্কুলের সম্পত্তি, এছাড়া স্কুলের কোনো সম্পত্তি। আপনারা এই বিষয়ে কোনো আইনে আশ্রয় নিয়েছিলেন কিনা? জি, আমাদের আরও ওয়ারিশ আছে, ওনারা আইনের আশ্রয় নিয়েছে। যেহেতু এই সম্পত্তির মালিক অরিজিনালি এখন আমি হইতে পারি না, যেহেতু এই সম্পত্তিগুলো আমার নানা, আমার মায়ের ওয়ারিশ, এবং আমার খালারা আছে, খালতো ভাইয়েরা কিছু ওয়ারিশ হয়েছে। খালা মারা যাওয়ার পরে তারা একটা মামলা করছে, এবং ওই মামলার পরিপ্রেক্ষিতে, ওই মামলাটা 2 বছর আগে করা হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে তারা একটা ইনজেকশন তৈরি করছে, আবেদন করছে কোর্টের কাছে। প্রথম কোর্ট একটা শোকেস করছিল, শোকেস করে এবং মনে করেন এটা ইয়া দিছিল, কমিশন দিছিল। কমিশনে আয়া দেখে গেছে এবং রিপোর্ট দিছে। এরপরও তারা যখন কাজ করতেছে, ওরা আবারই মনে করেন আদালত শরণাপন্ন হয়েছে যে আমাদের এই আদালতের নির্দেশনার পরও মনে করেন যখন কাজ করে তখন আবার কোনো কমিশন দিছে। কোনো কমিশন দেওয়ার পরে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে কাজ বন্ধ রাখার জন্য, কিন্তু তারা কাজ চলমান রাখছে। আপনার বাস্তব চিত্র আসলে দেখতে পারবেন, সেটা দিয়ে আজকে কাজ করছে। এই যে এগুলো নতুন মনে করেন তালাই করছে কালকে, ঠিক আছে। তারপরে ওই যে ওইখান দিয়ে আপনি গেলে আপনি আমার সাথে আসেন, আসলে আমি দেখাই দিই ওইখান দিয়ে আজকে কাজ করতেছি। বলটা করা হয় তাহলে একটা লাশ নিয়ে একজন লোক মারা গেলে, আমরা মুসলিম হিসেবে একজন লোক মারা গেলে লাশ নিয়ে যাব, সেই জায়গা আছে কিনা আপনারা দেখেন। যেহেতু এটার গ্যাপ হলো টোটালি 5 ফুট, মাফা 5 ফিট জায়গা আছে এখানে। এখান থেকে যদি মনে করেন বাউন্ডারি ফিলার করা হয়, তাহলে আমাদের একটা লোক মারা গেলে লাশ নিয়ে যাবে, তারও কোনো জায়গা নাই। এই হলো আমাদের অবস্থা। আজকে আমাদের কাজ এই বিষয়ে আপনারা কি এখন আপনার এই যে আজকে আবার যে কাজ চলছে, কাজে কি আপনারা বাধা দিচ্ছেন কিনা? যেটা কেন দিলেন না? আমরা দিই না, যেহেতু আমরা আদালত তো আপনাকে দিছে, কিন্তু আদালত আমাকে আপনাদের মামলা চলে, তো চলমান অবস্থায় যে আপনারা যে এখনো কাজ চলে সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? যে না, আমরা কোনো পদক্ষেপ নেই নাই, যেহেতু মনে করেন এদের শক্তির কাছে আমরা পরাজিত। আমরা এখানে মারামারি করলে পারবো না। তারা মনে করেন প্রভাবশালী আছে, এখানে মনে করেন এলাকার কিছু লোকজন প্রভাবশালী আছে, তাদের ছত্রছায়া তারা এগুলা করতেছে। এখন আমরা তো তাদের সাথে পারবো না, আমরা তো অসহায়। তাহলে আমরা বাধা দিয়ে কি করবো? আমরা মার খাওয়া ছাড়া এই সাথে উপায় নেই আমাদের, যার কারণে আমরা কোনো বাধা সৃষ্টি করি না। আপনি দেখেন ওই সাইড দিয়ে এই যে আমাদের এই বাড়িটা হইলো আগে, তারপরে যে হইলো মনে করেন এই যে এদিকে ফ্যামিলিগুলো আছে, এই যে আমাদের তারা এই যে এখান থেকে সীমানা আপনি দেখেন, তারাও স্কুল গেট বরাবর যদি ভলটা করে ওই যে ওইখানে সীমানা দিছে দেখেন, ওই যে কাঠের একটা যে কাঠের এটা না? জি জি, এই কাঠের এই পিলারটা এই বরাবর যদি তারা এটা করে, আমাদের চলার কোনো পথ আছে? অথচ এই সম্পদগুলো আমাদের। আমরা এত অসহায়, যেহেতু মনে করেন আমার ভাইবেরা যারা আছে তারা কিন্তু এই ব্যাপারে কিছু বলতেও পারে না। দিন মতো দিনে আনি দিন খায়, তারা কি করবে? আমরা তো মনে করেন কিছু ছত্রছায়া লোকের কারণে আমরা আজকে অসহায়। এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে তাদের সম্পত্তিটা তারা যতটুকু তাদের দলিল আছে তারা সে বুঝে নেয়,
আর বাকি সম্পত্তিটা আমাদেরকে দিয়ে দেবো। এছাড়া যদি বাউন্ডারি ওয়াল করতে চায় তাহলে সেটা আমাদের কাছে সমঝোতা করতে হবে, এবং মনে করেন আমাদের ওই বাড়ির রাস্তাটা আমাদের ক্লিয়ার চাই, এবং আমাদের মনে করেন এরা যতটুকু করছে ততটুকুর মধ্যে থাকুক, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু আমরা একটা মেয়ে স্কুলে পড়ালেখা করছি, আমরা স্কুলে পড়ালেখা করছি, অতএব আমরা সেই মানবতা দেখাইতে চাই, আমাদের আর কোনো ইয়ে নাই। মুরব্বি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, ইদ্রিস মিয়া। আপনার বাসা কোথায়? কি বাড়ি আপনার বাড়ি? ভুঁইয়া বাড়ি। আপনি কি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা? কত? পৌরসভা কি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা? কত নম্বর? 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাহলে এটা কত নম্বর ওয়ার্ড? এটা 15। আচ্ছা, এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন, দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন, এই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা কোথায় আপনি বলতে পারেন? কোথায়? ওই যে এই যে পিলার পর্যন্ত নাকি? তাই একটু এদিকে বলেন, আপনি একটু বলেন কোথায়? পিলার পর্যন্ত না? বলেন তো, এই স্কুলের সম্পত্তি কতটুকু আপনারা জানেন? জি, এটা জানি না, এটা আগে জানতাম। এখন কি স্কুল সম্পত্তির সীমানাটা, শেষ সীমানাটা কোথায় বলতে পারেন? দেখাচ্ছে না, কোথায় কোথায়? ওই যে এটা কি পিলার পর্যন্ত? হ্যাঁ, বর্ষাপানা। হ্যাঁ, মামলাতে তারা ক্ষমা চাইছে, কইছে কি স্কুলের সম্পত্তি অদ্যবধি জানি না কে বা কাহারায়। এখন স্কুলের সম্পত্তি বাদ দিয়ে এখন মালিকানা হয়ে গেছে। এখন কি প্রধান শিক্ষকের জগশোষে কি আর্থিক লাভের জন্য না কি কারণে আমরা এলাকাবাসী জানতাম চাই। প্রধান শিক্ষক মহোদয় বলছে উনি 3.5 সম্পত্তি উনার কম আছে। এখন যদি কমে থাকে তাহলে কেন উনি বাউন্ডারি করবেন? এটা আমাদের বোধগম্য না। জানি না উনি কি কমিটির সাথে জগশোষ করছে না কি কারণে করছে, আমরা এলাকাবাসী জানতাম চাই। যদি আজ দীর্ঘ এত বছর ধরে যদি ওই সীমানা মিলের পর্যন্ত থাকে, এখন কেন পরিবর্তন এখানে আসলো? আমি প্রধান শিক্ষক মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, জিজ্ঞাসা করছেন যে ম্যাডাম আপনার স্কুলের সম্পত্তি কি ঠিক আছে? কারণ আমার 3.5 সম্পত্তি কম আছে। যদি আপনার 3.5 সম্পত্তি কম থাকে তাহলে আপনি কেন ফিগার এখানে আমরা এই সাইডে বাউন্ডারি করেন? এই সাইড বন্ধ করে জেলা শিক্ষা মহোদয়ের কাছে যান, উনি একটা সিদ্ধান্ত পালন করবে, জমি বন্টন করবে, যে আপনার সীমানা নির্ধারণ করবেন। সীমানা নির্ধারণের আগে আপনি কোনো সম্পত্তি বাউন্ডারি করি না। কিন্তু আপনি আজকে রিটায়ার হবেন, আগামীতে আরেকজন শিক্ষকের ধরবে বা কমিটির সাহেব আসবে, আরেকজনের ক্ষতি করবেন না। উনি অদ্যবধি উনি কাকে তো আপনি করেন না। জানি না ওনার পিছনে কোন গাইড আছে, কারা নেতৃত্ব দেন, কারা কি। হ্যাঁ, এখানে এই জমিকে কেন্দ্র করে মারপিট হয়েছে, মামলা করছে প্রধান শিক্ষক। আজ সে সম্পত্তি কিভাবে লোকের কাছে চলে যায় আমরা জানতাম, এলাকাবাসী জানতাম। শুধু আমি না, এই এলাকার যত লোক অভিভাবক আছে, দর্শক আছে, সবাই জানতে চায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকবর। আপনি এই স্কুলের কি ছিলেন? আমি এই যে দীর্ঘ আজ থেকে 1 বছর আগে 15 বছর আমি এই স্কুলের কমিটির দায়িত্ব ছিলাম। তৎকালীন এ ধরনের কোনো সমস্যা হয় নাই, এমন সমস্যা করার সুযোগ পাই নাই। জানি না কেন এই ঘটনা করছে, একমাত্র মহান রব্বুল আলামিন জানেন আর প্রধান শিক্ষক জানেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় অবস্থান করেছি, আপনার সেই জায়গাটাই হচ্ছে লক্ষ্মীপুর ইটের পোল 15 নম্বর ওয়ার্ডে অবস্থান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গার বাউন্ডারিটা হচ্ছে দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি। আমরা গোপন সূত্রে জানতে পারি যে দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 19% জমি বরাদ্দ হয়। সেই জমির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনিয়মের বিষয়ে প্রধান শিক্ষকের যোগ সাজশে আমরা ইতিপূর্বে শুনেছি। এই অনিয়মের স্কুলের সম্পত্তি না বুঝে নিয়ে সে যে দেওয়াল টানছেন, সেটা দেওয়ালটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সে তার নিজের গোপন দলবদ্ধ দিয়ে সরকারি সম্পত্তি ঘায়েল করার চেষ্টায় বাণিজ্য তিনি শনিবার তাদেরকে ইন্ধনদাতা হিসাবে তাদের সময়সূচি করে দিয়েছেন। যে সময়টা তার বন্ধ থাকে সেই সময়টা যেন কাজটা করে। তিনি সেই
তার সেই আলোকেই এই কাজগুলো চলছে। আমরা প্রশাসনের ডিসি মহোদয়ের দৃষ্টি কামনা করছি, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি কামনা করছি। সরকারি সম্পত্তি, স্কুলের সম্পত্তি যেন না বুঝিয়ে নিয়ে এই নির্মাণ কাজ যেন বন্ধ রাখে, আমরা সকলের দৃষ্টি কামনা করছি। সরকারি কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি না বুঝিয়ে নিয়ে প্রধান শিক্ষিকার জানতে পারি তার দলবদ্ধতা বর্তমান কমিটির যোগ সাজসে তিনি এই স্কুলের বাউন্ডারি টানছেন, দেখতে পাচ্ছেন। বাউন্ডারি কাজের বিষয়ে সংবাদদাতারা সংবাদ প্রকাশ করেন। এই সংবাদ করার পরও তিনি তার কাজ বন্ধ রাখেননি। এই অবৈধ নির্মাণের কাজ তার চলছে। সরকারি সম্পত্তি, স্কুলের সম্পত্তি না বুঝিয়ে দিয়ে তার বাণিজ্যের মেলা সে চালিয়ে যাচ্ছেন। মেন কন্ডাক্টর মেন কন্ট্রাক্টর নাম কি? কোন রুট আছে? লোটাস কেন? এটা লোটাসে করে? এটা কি কার জায়গা এটা জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুল আলাদা জায়গা। তো উনি করে কি জন্য? উনি সরকারি কাজ বাউন্ডারি করে। আর সরকারি কাজে বাউন্ডারি করে কেন? মানে আরো মাছ